না রবীন্দ্রসঙ্গীত না দেশ। শুভ দুপুর। কাছের ও দূরের অগণিত শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাচ্ছি সুন্দর এই শীতের দুপুরে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ, সুন্দর এবং নিরাপদ আছেন। আর এই মুহূর্তে রেডিও সেটের সামনে বসে আছেন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান গানে গানে শোনার জন্য। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা একদম প্রস্তুত গানে গানে অনুষ্ঠানে আজকে আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু গান শোনাবার জন্য। আর এই জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদেরই একজন প্রিয় শিল্পী, জনপ্রিয় কণ্ঠশিল্পী সুতপা চৌধুরী মোমোকে। মোমো আমাদের সাথে আছেন আমাদের স্টুডিওতে। নিশ্চয়ই আপনারা তাকে অনুরোধ করবেন এবং আপনাদের পছন্দের গান শোনার জন্য হ্যালো করবেন। নিশ্চয়ই আমরা আছি বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের এই স্টুডিওতে। সরাসরি আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 343.64 মিটারে 873 কিলো হার্সে, FM 88.8 মেগা হার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি শুনতে পাচ্ছেন এবং ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে আপনারা দেখতেও পাচ্ছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরুতেই বলেছি জনপ্রিয় কণ্ঠশিল্পী সুতপা চৌধুরী মোমো আমাদের স্টুডিওতে আজকে আমাদের সাথে আছেন আপনাদের গান শোনাবার জন্য। ফোন করতে চাইলে ফোন করতে পারেন 01511873888 এই নাম্বারে। সুতপা চৌধুরী মোমো, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনি শুভ কেমন দুপুর। আছেন? শুভ দুপুর। ভীষণ ভালো লাগছে মোমো, এত চমৎকার ড্রেস আপ এবং অনেকদিন পর আসলে একসাথে হয়েছে আমরা দুজন, তাই না? খুবই ভালো লাগছে। কারণ সুতপা চৌধুরী মোমোর এই মানে কথা যখন আসে, যখন আমরা অ্যানাউন্সমেন্ট করি, আমরা না কান পেতে শুনি, সত্যি কথা একদম এত মিষ্টি করে গান না, ভীষণ ভালো লাগে। তো আজকে আমাদের শ্রোতাদের জন্য আমাদের এই গানে গানে অনুষ্ঠানে আজকে কি কি গান আমরা শুনবো, যদিও আপনি আমাদের বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আধুনিক গানের সঙ্গীত শিল্পী, তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী এবং বিশেষ শ্রেণীর শিল্পী, আমরা কি কি গান শুনবো আমি জানি না। আপনারা আজকে নিশ্চয়ই সেই প্রস্তুতি নিয়ে এসছেন এবং শুরুতেই কোন গানটিতে আমরা যাব? শুভ দুপুর, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আরেকটি দেশাত্মবোধক গান দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, চেষ্টা করব রবীন্দ্র নজরুল এবং আধুনিক গান দিয়ে আমি আমার অনুষ্ঠান সাজানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন গানে গানে অনুষ্ঠানটি প্রতি মাসের প্রত্যেক সোমবার বেলা 2:15 সরাসরি স্টুডিও থেকে প্রচারিত হয়ে থাকে। এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে আছেন তাবাসসুম হক, প্রযোজনায় আছেন শুভাশিস বড়ুয়া এবং অনুষ্ঠানটির সার্বিক নির্দেশনায় আছেন মোহাম্মদ মাহফুজুল হক। আর সঞ্চালনায় আছি আমি নাসরিন ইসলাম এবং সঙ্গীত পরিচালনায় আছেন জাহাঙ্গীর আলম ঝানু। আর আমাদের আজকের শিল্পী সুতপা চৌধুরী মোমো। আমরা মোমোর কাছে যাচ্ছি সরাসরি দেশের গান শোনার জন্য। ধন্যবাদ। ও আমার বাংলা মাতর আকুল হারা, রূপীর সুধা হৃদয় আমার যাই চুড়ি, যাই চুড়ি। ও আমার বাংলা মাতর আকুল হারা, রূপীর সুধা হৃদয় আমার যাই চুড়ি, যাই চুড়ি। ও আমার বাংলা মাগো।
সে তো রুদ্র ছায়ায় কে তনুরায় কাল বসেখি জ্যৈষ্ঠী মাসে বনে বনে আম কাঠারি হাট বসেছে শ্যামল মেঘের ঠেলায় জোড়ে আষাঢ় নামে তোমার বুকে শ্যামল মেঘের ঠেলায় জোড়ে আষাঢ় নামে তোমার বুকে শ্রাবণ ধারায় বর্ষাতে তুই স্নান করিস পরম সুখে ও আমার বাংলা মা গো, ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধা হৃদয় আমার যাই জুড়ে ও আমার বাংলা কি মিষ্টি করে গাইলেন। ভীষণ ভালো লাগছিল। আমি কান পেতেও শুনছিলাম আসলে। আহ, এত চমৎকার করে, মানে এত সুন্দর কণ্ঠ। এটার জন্য কি কি করা হয় আমি একটু জানতে চাই। আজকে তো একটু সুযোগ পেয়েছি না, আমার একটা সবসময় থাকে যখন এই মোমোর গান শুনি, তো সুইট একটা ভোকাল। কৃতজ্ঞতা। আসলে আপনি হয়তো বেশি ভালোবাসেন, এই জন্য হয়তো বেশি অবশ্যই ভালো লাগে। ভালোবাসি। এত মানে কি বলবো, জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, আমাদের বাংলাদেশ বেতারের একদম তালিকাভুক্ত একজন বিশেষ শ্রেণীর শিল্পী। তা মানুষ তো খুবই ভালো। আপনি শুধু যে একজন মিষ্টি কণ্ঠের সঙ্গীত শিল্পী তা কিন্তু নয়। আমি যেটুকু জানি যে এত সুন্দর বিহেভিয়ার, যার এত মিষ্টি করে যে বলে, তাকে তো আসলে ভালোবাসতেই হয়। মোমো আর কৃতজ্ঞতা। কি কি গান করতে পছন্দ করেন আমি যদি একটু জানতে আমি চাই। আসলে নজরুল গীতি আমার খুব ভালো লাগে। তাই খুব না? ছোটবেলা থেকে নজরুল গীতির চর্চা আমার ছিল। আহ, নিশ্চয়ই, তা তো অবশ্যই। চেষ্টা করবো একটা নজরুল গীতি গাইব। নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, এগুলো তো মানে কি বলবো, একেবারেই শুরু থেকেই এ, মিশে উচ্চাঙ্গ যাওয়া। সঙ্গীতের হ্যাঁ, পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীত রবীন্দ্র পাশাপাশি, নজরুলের হ্যাঁ, তাই। একটা চর্চা মোটামুটি সবাই অব্যাহত আমরা কি রাখে। এখন সেটা শুনবো? নজরুল গীতি গাইতে নজরুল পারি, গীতিতে হ্যাঁ। যাব আমরা। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ ৩৪৩.৬৪ মিটারে ৮৭৩ কিলো হার্জে, FM ৮৮.৮ মেগা হার্জ এবং একই সাথে বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি শুনতে পাচ্ছেন এবং আমাদেরকে দেখতেও পাচ্ছেন। আমাদের আজকের শিল্পী সুতপা চৌধুরী মোমো। সেদিন নিশীথে মোর কানে কানে, সেদিন নিশীথে মোর কানে কানে, যে কথাটি গেছো বলে বলে, যে কথাটি গেছো বলে, প্রথম মুকুল হই শিবানী মালতী লতায় দোলে দোলে, যে কথাটি গেছো বলে বলে, যে কথাটি গেছো বলে। সে কথাটি আমার শুনিবে বলিয়া, আড়ি পাতে চাঁদ মেঘে লুকাইয়া, সে কথাটি আমার শুনিবে বলিয়া, আড়ি পাতে
অসংখ্য ধন্যবাদ। কি মিষ্টি করে গানটা গাইলেন। ভীষণ ভালো লাগছিল। আমরা একটা ফোন নিচ্ছি অনেকক্ষণ পর একটা ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদুল ভাই, বলুন। ভালো আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। বলুন। একটু ঠান্ডা পড়তেছে বেশি বুঝছেন? ভীষণ, অনেক। একটা গান শুনে দেন, তিরিশ হাত তিরিশ দেরিরা কখনো দূরে। আর অ্যাড্রেসটা নয় বলুন। না হয় আধার বড় চারটা টাইম কারলো। আর অ্যাড্রেসটা বলুন, আপনার ঠিকানা বলুন। উইকেট থেকে সাইফুল ইসলাম বলছি। জি, জি, সেটা শোনার জন্যই তো। তো ভালো থাকবেন, অনেক ঠান্ডা, খুব খুব সতর্ক থাকবেন। কেমন? আচ্ছা, অনেক ধন্যবাদ। আঞ্চলিক গানের অনুরোধ আছে আমাদের নিয়মিত একজন শ্রোতা, আচ্ছা উনি একজন প্রবীণ শ্রোতা আমাদের সাইদুল ইসলাম, আচ্ছা আচ্ছা উড়িষ্যার সন্দ্বীপ থেকে ফোন করেছেন। তো একটা অবশ্যই ওনার জন্য একটা গান হবে। আঞ্চলিক গান। হ্যাঁ, আঞ্চলিক গান হবে। আর মোমো, আমরা আর কি কি গান শুনবো আজকে? আমরা ছায়াছবির গানের অনুরোধ আছে অনেকগুলো। কারণ মোমো এত চমৎকার, তার কণ্ঠ আসলে ভীষণ শুনতে ইচ্ছে হচ্ছে। আমি একটু পরিচয় করিয়ে দিই আমাদের যন্ত্রসঙ্গী শিল্পী যারা নিশ্চয়ই, নিশ্চয়ই, রয়েছেন নিশ্চয়ই। তাদের সাথে। একটা ফোন কি নেব? মিঠু, আমি একটু পরিচয় করে দেব, তার আগে একটা হ্যালো করি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে আছেন সাথে? শুভ দুপুর। হ্যালো, হ্যালো নাসি। জি বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন প্লিজ? আচ্ছা, আমি ফরিদপুরের জন্মভূমি আব্দুল শুকুর বলতেছি। আচ্ছা, ভালো আছেন? অনেক দূর থেকে, ফটিকছড়ি থেকে, বলুন। হ্যাঁ, অনেক দিন পরে আপনার লাইনটা পাইছি আমি বুঝলি। আচ্ছা, আচ্ছা, ওই সাইবুল ভাইয়ের যেটা বলছে আঞ্চলিক গানের জন্য। জি 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 জি, হ্যাঁ, আঞ্চলিক আমি গান। একমত। আপনিও একমত? আমি একমত, একটা আঞ্চলিক গান বলেন। আচ্ছা, 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 আপনাদের জন্যই তো আমাদের এই আয়োজন। অবশ্যই আপনাদের জন্য একটা আঞ্চলিক গান তো হবেই। মোমো, এখন কি হবে না কখন হবে? মানে আরেকটু আরো পরে? আরো আরো পরে, আচ্ছা, হ্যাঁ। প্রিয় শ্রোতা, আমাদের আব্দুল শুকুর উনি ফোন করেছেন ফটিকছড়ি থেকে। আমরা একটু পরিচয় করিয়ে দিই। কিবোর্ডে আছেন আমার নিশ্চয়ই। হাতের ডানে গোলাম সাফা মিঠু, বিখ্যাত মিঠু আমাদের। আর আছেন আমাদের রুবাইত, এত চমৎকার বাজায় না সবাই। আর তবলাতে আছেন আরেকজন তবলা বাদক, মানে সাকাওয়াত হোসেন, না আমাদের সাকাওয়াত ভাই, মোহাম্মদ সাকাওয়াত হোসেন। একদম একদম সত্যি আমাদের গর্ব আসলে। পারকিশনে আছেন আমাদের সম্পদ বড়ুয়া, এত চমৎকার পারকিশন অন্যতম সম্পদের, সম্পদ হ্যাঁ আমাদের। একদম অন্যতম। অন্যতম সম্পদ হ্যাঁ, আমাদের। গিটারে আছেন মোহাম্মদ শাহনেওয়াজ, আর সঙ্গীত পরিচালনায় আছেন উনি তো মানে ভীষণ অভিজ্ঞ একজন মানুষ, সঙ্গীত পরিচালক আমাদের জাহাঙ্গীর আলম ঝানু ভাই, এত মেধাবী, ব্রিলিয়ান্ট একেবারে। আর আমাদের সাথে আছেন আজকে প্রিয় শ্রোতা বন্ধুরা সুতুপা চৌধুরী মোমো, আপনারা শুনতেই পাচ্ছেন এত মিষ্টি কণ্ঠের একজন সঙ্গীত শিল্পী। আর আমি আছি সঞ্চালনা নাসরিন ইসলাম। আমাদের অনুষ্ঠান তত্ত্বাবধানে আছেন তাবাসসুম হক, প্রযোজনায় আছেন সুভাষিস বড়ুয়া এবং সার্বিক নির্দেশনায় আছেন মোহাম্মদ মাহফুজুল হক। একটা ফোন নিব কি মোমো? সবার তো আসলে অনুরোধ থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ দুপুর। আমি আরজন বাবু বলছি, বদলা প্রতিবেশ করতুম। নমস্কার দাদাবাবু, ভালো আছেন? ভালো। জি, আজকে কোন গান? গানও না, লাইলি লা লাইলি তোমার এসেছে তোমারই পিছে ফিরে ফিরিয়া। মজনু তুমি ডাকো। এত এত অসাধারণ একটি কি বলবো, জনপ্রিয় একটি গান আমাদেরকে মনে করিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ হারাদন বাবু দাদা, আপনি ভীষণ ভালো থাকবেন। আমরা মোমো সেই গানটাও কি শুনতে পারবো? লাইলি পরে তোমার। চেষ্টা করছি। আচ্ছা, এখন কোন গানে যাচ্ছি আমরা? এখন আমি গাইবো শ্রদ্ধা আবিদা সুলতানা ম্যামের গাওয়া আচ্ছা। বিমূর্তেই রাত্রি আমার। কি মিষ্টি আমার একটা গান। অসম্ভব হ্যাঁ পছন্দের হ্যাঁ একটি হ্যাঁ, গান। সেটাই চেষ্টা তো করছি। জনপ্রিয় আরেকটি গান। বিমূর্ত এই রাত্রি আমার, মন তার সুতোইব না, একটি রঙিন চাদর সে
ঝড়ো ঝড়ে নিঃশ্বাসেরে ছোঁয়া আছে ভালোবাসার আদর বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোই বোনা এই চিরঙের চাদর। ঝুরিয়ে পড়ে ফুলের মতো মিষ্টি কথার প্রতিধ্বনি ছড়ায় আতর যেন ছড়ায় আতর পরিধিবিহীন সঙ্গম মুখে নির্মল অধর কম্পন কাতর কম্পন কাতর। নিয়ম ভাঙার নিয়মে যে নিয়ম ভাঙার নিয়মে যে থাক না গাধার পাথর কোমলাধর প্রতি আঘাত কোমলাধর প্রতি আঘাত রাত্রি নিথর কাঁপন দূরের আর্তনাদের নদী সুন্দর কোনো ঘাটি দূরের আর্তনাদের নদী সুন্দর কোনো ঘাটি ঢুকে পেয়েছি আমি আলিঙ্গনের সাগর শিরে সাগরের স্রোতে আছি নিঃশ্বাসেরই ছোঁয়া আর ভালোবাসার চাদর বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোই বোনা এই চিরুনি চাদর। বাহ, কি অসাধারণ! কি ভালো লাগছিল শুনতে। ধন্যবাদ। মুগ্ধ হয়ে শুনছিলাম। মোমো, নিয়মিত চর্চা করা হয় না? চেষ্টা করি। কত বছর ধরে আছেন এই আমার বেতারের সাথে? যখন 12-13 বছর বয়স তখন থেকে চর্চা শুরু। বেতারে আছি 1998 থেকে। মাশাআল্লাহ, অনেকগুলো দিন পেরিয়ে গেল না? অনেক দিন, অনেক দিন। সুদীর্ঘ আহ, দিন। হ্যাঁ, একদম একদম। মানে মানে শুনছি, ভীষণ ভালো লাগছে। আমাদের আধুনিক গানেই তো আপনি আমাদের সাথে আধুনিক গান। হ্যাঁ নিশ্চয়ই আছেন। আর কি কি গান এমনি মঞ্চে তো গান করেন, তাই না? মঞ্চে করেন, টেলিভিশনে ইদানিং করা করেন। হয় না। হ্যাঁ, আচ্ছা 2012 সালের পর থেকে আচ্ছা আসলে মঞ্চে আচ্ছা আমি একটু অনিয়মিত। এমনি আচ্ছা টিভি আর রেডিওর সাথে রেডিওর সাথে সম্পৃক্ত আছি। সম্পৃক্ত। গান ছাড়া আর কি করছেন? আমি অপর্ণাচরণ কলেজে বাংলার শিক্ষকতায়। বাংলার প্রভাষক হ্যাঁ, হিসেবে আছি। আচ্ছা, আর বাংলাদেশ শিশু একাডেমিতে সঙ্গীত প্রশিক্ষক হিসেবে হিসেবে আছি। আছেন। ভীষণ ভাল লাগছে যখন মানে গানের শিল্পীরা যখন আসলে শিক্ষকতা পেশাটা চমৎকার কম্বিনেশন না, মানে ভালো, Combination। মানে খুব চমৎকার একটা বন্ধন। আমার মনে আমার হয় যে মনে হয়। শিক্ষকতার সাথে আছি বলেই হয়তো চর্চাটা কিছুটা অব্যাহত আছে, হ্যাঁ, নতুবা হয়তো অনেক জটিল একটা সমীকরণে পড়ে যেতাম। পরিচিত, হ্যাঁ সেটাই। আর দুইটাই খুবই মানে
মানে অসাধারণ বলা যায় এক কথা। ডেডিকেশনের জায়গা মানে দুটোই। একদম মানে উৎসর্গ মানে করতে হয় করতে নিজেকে হয়, অনেকখানি। করতে হয়, ভালোবাসতে চেষ্টা হয়, করি, জানি না। ভালোবাসা দিতে হয়। স্টুডেন্ট না, গানের স্টুডেন্ট আচ্ছা। আছে, তারপর পড়াশোনা, যে কলেজে পড়াচ্ছেন, শিক্ষকতা করছেন, এই যে জায়গাগুলো না ভীষণ মানে মায়াবী একটা জায়গা। মানে আমার কাছে খুব খুব ভালো লাগে এই বিষয়গুলো। সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে শুনতে ভালো লাগে হয়তো, কিন্তু আসলে ব্যক্তিগত জীবনে সবকিছু সমন্বয় করাটা করাটা খুব একটু কষ্টকর। কষ্টই তো একটু হয়, না, আমার মনে হ্যাঁ, হয় মানে ভালোই ভালো মতনই কষ্টকর। কষ্ট হয় ভীষণভাবে। এই যে আমার যে কাজটা সেটাতে তো তাই তো একই, তাই দায়িত্ব, না? সব দায়িত্ববোধ জায়গায় একদম দায়িত্বের জায়গা। সবকিছুতে। মোমো, আমরা হুম, আমাদের তো অনেকগুলো রিকোয়েস্ট আছে, হুম। অনেকগুলো ফোনও আসছে। দুঃখিত প্রিয় শ্রোতা, লাইনটি কেটে গেলেও চেষ্টা করুন, নিশ্চয়ই আমাদেরকে পেয়ে যাবেন 01511873888 এই নাম্বারে। আরেকজন মানুষের কথা আসলে না বললেই নয়। হ্যাঁ, সেটাই, শুনবো না। আরেকজন মানুষের কথা একটু বলি, আজকে আমার খুব বলতে ইচ্ছে হচ্ছে। মানে এই গানে গানে অনুষ্ঠান বলেন, গল্প আড্ডা গান বলেন, আমরা সবসময় যে মানুষটির সহযোগিতা সবসময় পেয়েই থাকি, যিনি একেবারেই নিবেদিত প্রাণ বলা যায় আমাদের এই অনুষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত, আমাদের প্রদীপ কুমার দাস। প্রদীপ দাদা সব সময় আমাদের সাথে, আমাদের সহযোগিতায় সব সময় উনি একেবারেই মানে জড়িয়ে থাকেন। একটা হাততালি মনে হয় যে হওয়া খুব দরকার। নিশ্চয়ই, প্রদীপদার নিশ্চয়ই। কে মানে শ্রদ্ধাটা জানাচ্ছি। প্রতি মাসে নিয়ম করে শিল্পীদের কল একদম করা। নিয়ম করে করা সব কিছুতেই তার যে একটা মানে অবদান এই এই জায়গাটাতে না, সহযোগিতার হাত বাড়ানো সব সময়। মোমো, আমরা কোন গানটিতে এখন যাচ্ছি? আমি এখন বিখ্যাত একটি গান, আমার অত্যন্ত পছন্দের শিল্পী শ্রদ্ধেয়া সামিনা চৌধুরীর গাওয়া এই আচ্ছা, জাদুটা যদি সত্যি হয়ে যেত। না, আমরা একটা ফোন নেই মোমো। আমাদের শ্রোতা বন্ধুরা আছেন আমাদের সাথে, কে আছেন একটু দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? ওয়ালাইকুম সালাম, হাতিয়া থেকে বলছি, এটিএম মোস্তফা। ভাই কেমন আছেন? শিল্পীকে শিল্পীর বেতারের বয়স আর আমার বিয়ের বয়স এক সমান। আমার 98-এ বিয়ে করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, শিল্পীকে অসংখ্য ধন্যবাদ। একটা ধন্যবাদ। ওনার অডিশনের দিকটাতে উনি পাস করে বেতারে এসেছেন, সেরকম মনে থাকলে ওই একটা গান কথা বলে। শোনানোর জন্য আশা করছি। হ্যাঁ, সেরকম একটা গান। আচ্ছা, আমি যে গানটি করে এখানে অডিশনে পাশ করেছিলাম, যে গানটি গেয়ে হ্যাঁ, শ্রদ্ধেয় প্রবাল চৌধুরী ছিলেন আমার বিচারক প্যানেলে, আরও ছিলেন সুজিও শ্যাম আচ্ছা, ঢাকায়। তারপর তখন ছিলেন আরডি হিসেবে ছিলেন যিনি রিজিওনাল ডিরেক্টর হ্যাঁ, হ্যাঁ, মাহফুজুল ইসলাম। আচ্ছা, আমি সেই গানটি তাহলে গাইছি, উনি যেহেতু অনুরোধ করছেন, যখন আচ্ছা। থামবে আমাদের কোলাহল। একজন একটু বলি ওনার কথা, মানে নিশ্চয়ই। নোয়াখালী হাতিয়া থেকে করেছেন একে মোস্তফা, আমাদের একদম নিয়মিত শ্রোতা এবং একেবারে প্রবীণ একজন শ্রোতা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ মোস্তফা ভাই, ধন্যবাদ। আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। আর শুনুন, আপনার যে রিকোয়েস্টটি আপনি করেছেন শিল্পীর কাছে, সেই শিল্পী আপনাকে শোনাচ্ছেন, নিশ্চয়ই আমাদের সিশা। সাথেই থাকবেন। এটি শ্রদ্ধেয়া রুনা লায়লা ম্যামের গান, যখন থামবে কোলাহল। অডিশনে দিয়েছে, আচ্ছা, শুনুন। আকাশের উজ্জ্বল তারাটা মিটমিট করে শুধু জ্বলছে, বুঝিনিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে রাখছি। ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো শীতাতে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিটমিট করে শুধু জ্বলছে, বুঝিনিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে রাখছি। ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার,
যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, যেন এসে গেছি আমি অবশেষে। যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, যেন এসে গেছি আমি অবশেষে। কোকিলের ডাক যদি শোনো, আমি আর দূরে নেই যেন। একটু পরে দেখা হবে দুজনাতে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক। এই গান শুনিয়ে তো মানে পাস তো করতেই হবে, মানে কিছু বলার নাই, তাই না? অসাধারণ, অসম্ভব সুন্দর লাগছিল, মানে শুনতে ভীষণ ভালো লাগছিল। আমার খুব পছন্দের একটা গান, হ্যাঁ, ভালো লাগে। মানে অডিশনে এই গান মানে কি বলবো, সুন্দর। এই জাদুটা যে কথাটি বলছিলেন যে প্রিয় শিল্পী, আরেকজন প্রিয় শিল্পীর গান সামিনা চৌধুরী। হ্যাঁ, মোমো কোনো স্মৃতি কি মনে পড়ে যে গান করতে গিয়ে এরকম কোনো স্মৃতি মনে তোলা দিয়ে যায়, এখনো মনে পড়ে? সেরকম স্টুডেন্টদের সাথে হতে পারে, কলেজে হতে পারে, মানে স্টুডেন্টদের সাথে অসংখ্য স্মৃতি আছে, জি, সেটা একটু শুনি একাডেমিতে আজকে। হোক বা কলেজে হোক। আপনাদের সবার দোয়ায় আসলে ভালোবাসাটা পায় মানুষের, ভীষণ শ্রদ্ধা সমীহ যেটা কলেজে হয় যে যখন 2 বছর পরে, এমনিতে আপনি দেখবেন যে ক্লাস 10 পর্যন্ত পড়ার পরে মেয়েদের বা ছেলেদের একটা যে স্কুলের প্রতি তাদের ভালোবাসা, হ্যাঁ, সেই জায়গায় কলেজে তো তারা আসলে 2 বছরের 2 জন্য বছরে আসে থাকে, হ্যাঁ, ইন্টারে। বেশি না। সেই 2 বছরের মধ্যে ওদের মধ্যে 2 বছরও পুরোপুরি না, 18 না, মাসের হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, সময় তাদের সাথে যে একটা সম্পর্ক সৃষ্টি হয়, তারা যে আসলে শিক্ষকদেরকে কিভাবে গ্রহণ করে, হ্যাঁ, সেটা আমি বলে হয়তো এখানে 1-2 লাইনে শেষ হবে শেষ না। হবে না একদম আমার না। ভীষণ মানে এটা অনেক অন্যরকম স্মৃতি, একটা অনুভূতি, আন্তরিকতা, তা। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আসলে স্টুডেন্টদের সাথে, সেরকম অসংখ্য স্মৃতি আছে। আসলে সেটাই, মানে শিক্ষক আর ছাত্রছাত্রীর মধ্যে যে বন্ধন যেটা, বন্ধনটা, বন্ধনটা এটা খুব স্ট্রং একটা বন্ধন না, আমরা ভীষণ ভালো লাগে। আমরা পরবর্তী কোন গানটাতে যাচ্ছি মোমো? ওই যে অনুষ্ঠান বলছিলাম, প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 343.64 মিটারে, 873 কিলো হার্টজে, FM 88.8 মেগা হার্টজ, এবং একই সাথে বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি শুনতে পাচ্ছেন, এবং ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে দেখতেও পাচ্ছেন। আমাদের আজকের শিল্পী সুতপা চৌধুরী মোমো। আর শিল্পীকে যদি ফোন করতে চান তাহলে ফোন করতে পারেন 015-11873888 এই নাম্বারে। গাইছি হ্যাঁ, সামিনা চৌধুরীর গাওয়া এই জাদুটা যদি সত্যি হয়ে যেত। বাহ, এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখে নিতাম। প্রথমে আমি তাকে জাদু করতাম, প্রথমে আমি তাকে জাদু করতাম। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখে
একটা গান না, কথাগুলো তো খুব চমৎকার, চমৎকার। তাই না? ভীষণ। খুব খুব ভালো লাগছিল মোমো, এত সুন্দর করে গাইছেন। মোমো, আমাদের তো অনুরোধ ছিল, একটু আঞ্চলিক গানের বলুন, অনুরোধ ছিল। আঞ্চলিক গান। দুটো লাইন কি শোনানো যাবে আজকে? ঠিক আছে, এরকম কলজার কিছু। ভিতর বাঁধি রাখুন তোয়ারে। হ্যাঁ, অনেক জনপ্রিয় একটি গান এটা। আমি চেষ্টা করব। প্রত্যেক মানুষের পছন্দের গান না? আমরা একটু শুনি তাহলে, না? এখনই গাইবো? অনেকজন, হ্যাঁ, এখনই এখনই আমরা শুনি। কলজার ভিতরে কাঠি রাখুম তোমারে, সিনার লাগে বাঁধি রাখুম তোমারে ও ননাই রে। কলজার ভিতরে বাঁধি রাখুম তোমারে, কলজার ভিতরে কাঠি রাখুম তোমারে, সিনার লাগে বাঁধি রাখুম তোমারে ও ননাই রে। টাটা সরো যাইতাম না তুমি তোমারে, বিদেশতে যাইতাম নয় তুমি তোমারে। তুই ওই নারী কলজারে বড় পরানো রাধান, তোর সারা নটি কেরার বিদেশত পরান। তুই হইলার কলজারে বড় পরানো রাধান, তোর সারা নটি কেরার বিদেশত পরান। আর হনুদিন ন যায় উমায়, আর হনুদিন ন যায় উমায়, তোমার সারিয়ারে ও ননাই রে। সাটকা সরো যাইতাম না তুমি তোমারে, কলজার ভিতরে গাঁথি রাখুম তোমারে, সিনা লাগে বাঁধি রাখুম তোমারে ও ননাই রে। সাটকা সরো যাইতাম না তুমি তোমারে, সাটকা সরো যাইতাম না তুমি তোমারে। অসংখ্য ধন্যবাদ। আমাদের শ্রোতা বন্ধুদের যে অনুরোধ ছিল, অনেকজন ফোন করেছে আঞ্চলিক গানের অনুরোধ। আমরা শেষ একটা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি নাসির বাবু, কেমন আছেন? জি, ভালো আছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি, বলুন। আমি গৌরনদী বরিশাল থেকে বলছি। জি বলুন, কোন অনুরোধ? মোহাম্মদ ইমরান মুন্সি বলছি। ইমরান মুন্সি জি, বলুন, কোন অনুরোধ কি আছে? ইমরান, আমরা একদম শেষ। আমার একটা অভিযোগ আছে, যেমন এই আমরা যারা লাইভে কমেন্ট করি, তাদের কমেন্ট গুলো পড়া হয় না। এটা আচ্ছা পড়ার ব্যবস্থা করা হোক। আচ্ছা আচ্ছা, আমাদের যথাযথ কর্তৃপক্ষ শুনছেন। নিশ্চয়ই অনেক ভালো থাকবেন ইমরান, আপনি নিশ্চয়ই আপনার এই কথাটি অবশ্যই কোনো একটা সিদ্ধান্ত হবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। মোমোর গান আসলে আরও অনেক শুনতে ইচ্ছে হচ্ছে। নিশ্চয়ই কোনো পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও আমরা আমন্ত্রণ জানাবো। মোমোর পরবর্তী গানগুলো আমরা শুনবো, আরও অনেক মজার মজার অসাধারণ কিছু গান। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদেরকে ফোন করেছেন, যারা রেডিও সেটের সামনে বসে শুনছিলেন, প্রত্যেকজনকে, প্রত্যেক শ্রোতা বন্ধুদেরকে, দর্শকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আবারও অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। একই সাথে সুতপা চৌধুরী মোমোকে কি বলবো, বলার ভাষা নেই, এত মিষ্টি মিষ্টি করে গাইছেন, ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আসার জন্য। অসংখ্য ধন্যবাদ, আমাকে আহ্বান জানান। আমরা শেষ গানটি শুনতে শুনতে না হয় বিদায় নিই, ঠিক আছে না? প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা শেষ গানটি শুনতে শুনতে গানে গানে অনুষ্ঠান থেকে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যায়, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ছড়িয়ে যায়, আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ
চাই না তো আমি আর ভুল ভাঙি যদি তার চলারই পথে কাঁটা যে হতে চাই না তো আমি আর ভুল ভাঙি যদি তার আজও এ কথা আমি যে শুধুই আজও এ কথা আমি যে শুধুই নিজের বোঝাতে চাই আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ মিলিয়ে যাই। বুকেরই মাঝে যে বাঁশি বাজে অকারণে বারবার পাই না তো অধিকার। বুকেরই মাঝে যে বাঁশি বাজে অকারণে বারবার পাই না তো অধিকার। আজও এ কথা আমি যে শুধু আজও এ কথা আমি যে শুধুই নিজেকে বোঝাতে চাই আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বেরিয়ে যায়। আমি মেঘে থাকা চাঁদের মতো জোছনা ছড়িয়ে যায়।